নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি শান্তি। আজকে আবারও চলে আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন রেসিপির সঙ্গে। আজকের রেসিপি রাজস্থানি ট্র্যাডিশনাল খাবার ডাল বাটি। এই ডাল বাটি রেসিপিটি খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আজকে আমি এই রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া প্রসেসে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নিই এই ডাল বাটি রেসিপিটি কীভাবে বানাতে হবে এবং কিভাবে এটাকে সার্ভ করতে হবে সেটাও আজকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন। চলুন দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য কী কী লাগছে এবং কিভাবে আমি এই রেসিপিটি বানাচ্ছি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ডাল। ডালটাকে আমি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ডালের মধ্যে আছে মুসুর ডাল, বিরুলির ডাল, অড়হর ডাল এবং আছে ছোলার ডাল আর গ্রিন মুগ ডাল। সমস্ত ডালগুলোকে প্রায় সম পরিমাণে নিয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটাকে আমি 4টা সিটি দিয়ে নেব ডালটাকে সেদ্ধ করার জন্য। খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়েছি এখন। তারপরে আমি এটাকে দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারে দেওয়ার পরে প্রায় 1 কাপ পরিমাণে জল এখানে দিয়ে এটাকে আমি সিটি দিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে দিয়ে দেবো হলুদ। হলুদ লবণের পরিমাপটা খুব সামান্য দিলেই হবে, কারণ আমি পরে যখন এটাকে আবার তড়কা দেবো তখনই কিন্তু আবার সমস্ত মিশ্রণটা দেবো। তো এখন আমি এটাকে 4টা সিটি দিয়ে নিয়েছি। দেখো 4টা সিটি দেওয়ার পরে এইরকম একটা ডালের স্ট্রাকচার এসেছে। ডালটা আমি জাস্ট তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো ডালটা কিন্তু এরকম হবে। আমি এই ডালের মধ্যে কিছুটা পরিমাণে গরম জলও মিশিয়ে নেব। এখন ডালটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি ডালের কীরকমভাবে সেদ্ধ হয়েছে। দেখো সম্পূর্ণ ডালটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডালটা আমার আগে থেকে ভেজানো ছিল সেই জন্য কিন্তু আমার 4টা সিটিতে হয়ে গেছে। আপনারা চাইলে আরও 2টো বেশি সিটিও দিয়ে ডালটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নিতে পারবেন। এরপরে আবারও আমি 1 কাপ পরিমাণে জল এখানে অ্যাড করলাম, দিয়ে ভালো করে ডালের সঙ্গে এইভাবে মিশিয়ে নিয়েছি। জলটা অবশ্যই গরম করে দিবেন, তাহলে কিন্তু ডালের টেস্টটা ঠিক থাকবে। এরপরে এই ডালটা দেখো এরকম একটা স্ট্রাকচার রেডি হয়েছে। এবার ডালটা আমি তড়কা দিয়ে নেব। ডালটাকে তড়কা দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নেব তেল। এখানে প্রায় সর্ষের তেল নিলাম 3 টেবিল স্পুন পরিমাণে। এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা এখানে একটু বেশি পরিমাণে নিলাম। 3টে শুকনো লঙ্কা নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। তার সঙ্গে দিয়ে দিলাম আদা এবং রসুন কুচি। এটাকে আমি খুব ছোটো ছোটো করে এইভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু এর সঙ্গে অ্যাড করলাম। এরপর এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। প্রায় একটুখানি হালকা মতো লাল হয়ে আসলে এর মধ্যে বাকি সমস্ত মশলা দেবো। এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি খুব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 1.5টা মতো পেঁয়াজ কুচি। এখানে 1টা এবং হাফ পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এর মধ্যে এর সঙ্গে আমি দেবো কিছুটা পরিমাণে টমেটো কুচি করা। টমেটোটা আগে থেকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা এর সঙ্গে অ্যাড করব। তার আগে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে টমেটো এবং বাকি সমস্ত মশলা অ্যাড করব। এখন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। দেখো এর মধ্যে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি করে। একটা আমি মাঝারি সাইজে টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিলাম। টমেটোটা দেওয়ার পরে ভালো করে আবারও নাড়ি চাড়ি, টমেটোটা যাতে একটু সফট হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য কিন্তু একটু নাড়ি চাড়ি একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রেখে কিন্তু করে নেব মশলাটা। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে দিলাম লঙ্কার গুঁড়ো। খুবই অল্প পরিমাণে আমি সব কিছু দিলাম, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন পরিমাণে ধনে গুঁড়ো। তারপরে সমস্ত মশলাগুলোকে এইভাবে একটু নাড়ি চাড়ে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা মশলার মধ্যে থেকে চলে যায়। এখন আমার মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। প্রায় কিছুটা নাড়াচাড়া করার পরেই আমি উপর থেকে ডালটা দিয়ে দেবো। আর সঙ্গে সঙ্গে দেখো মশলাগুলোকে ভাজতে ভাজতে একটু স্ম্যাশও করে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। অলরেডি আমার এখানে ডালের মধ্যে লবণ দেওয়া আছে, তাই জন্য আমি খুব অল্প পরিমাণেই লবণ দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা এখানে দেবেন। এখন দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি এখানে ডাল অ্যাড করব। ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, যেটা আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দিয়েছি। এখন আপনারা এই ডালটাকে অ্যাড করে দিতে পারবেন। এই ডালটা অ্যাড করার পরে মশলার সঙ্গে এইভাবে ডালটাকে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার ডাল বাটির জন্য ডাল রেডি হয়ে গেল। ডালটাকে আমি সরিয়ে রেখে দিয়ে এবার আমি বাটি বানানোর জন্য কিছু প্রিপারেশন করব। এখন ডালটা দেখো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। প্রায় 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে 1 মুঠি পরিমাণে প্রায় ধনেপাতা কুচি করে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এটা এখন মেশানো হয়ে গেছে প্রায়। এটা যখন মেশানো হয়ে যাবে এর সঙ্গে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। এখানে ঘিটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তবে নাও দিতে পারেন।
এখন দেখুন ডালের টেক্সচারটা প্রায় এরকম হয়েছে, অতিরিক্ত জল দেওয়ারও প্রয়োজন নেই। প্রায় 1 বাটি পরিমাণে জল দিলেই কিন্তু ডালটা পুরো রেডি হয়ে যাবে। এখন দেখো ডালটাকে আমি বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা এবং ঢাকনা দিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি একটা দেখো এরকম একটা পাতিল নিয়ে নিয়েছি, অর্থাৎ এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন এইভাবে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে আটা। তার সঙ্গে আমি নিয়ে নেব এখানে একটা ছোটো কাপ পরিমাণে নিয়ে নিলাম সুজি, অর্থাৎ যে কাপে আমি আটা নিয়েছিলাম তার হাফ কাপ পরিমাণে সেই কাপেরই কিন্তু সুজি নিলাম, অর্থাৎ 1/4 কাপ সুজি নিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য হলুদ এবং সামান্য লবণ। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে জোয়ান। তারপরে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মেশাবো। এর সঙ্গে দিলাম সামান্য পরিমাণে খাওয়া সোডা প্রায় 1/4 টেবিল স্পুন পরিমাণে দিলাম। এরপরে দিয়ে দেবো এর মধ্যে ঘি। ঘিয়ের পরিমাপটা কিন্তু ময়মের উপর নির্ভর করবে। এখানে আমি ঘি যে পরিমাণে দিলাম প্রায় 3 টেবিল স্পুন মতন এখন আমি ঘি দিয়েছি, কিন্তু পরে আবারও একটু আমি ঘি অ্যাড করেছিলাম এর মধ্যে। এখন দেখো এইভাবে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন আমি ময়মে এইভাবে দেওয়ার পরে মাখানোর পরে হাত দিয়ে আমি এইভাবে যখন মুঠি করে দেখব যে আমার ময়মটা রেডি হয়েছে কিনা, এখন কিন্তু আমার ময়মটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে প্রায় আমি 6 টেবিল স্পুন মতন ঘি অ্যাড করেছিলাম। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটা টাইট ডো বানিয়ে নেব। একদম নরম ডো কিন্তু বানাবো না, রুটি যেভাবে বানাই সেরকম থেকে একটু টাইট ডো কিন্তু বানাতে হবে। এখন দেখো আমার একদম রেডি হয়ে গেছে আটার ডোটা। এটাকে আমি কিছুক্ষণের জন্য এইভাবে একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন প্রায় আমি 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট পরে দেখো এখন আটাটা একটু সফট হয়ে গেছে। আবারও আমি ভালো করে এইভাবে হাত দিয়ে একটুক্ষণের জন্য মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি বাটিগুলোকে বানিয়ে নেব। এবার বাটি বানানোর পালা। বাটি বানানোর জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না, এখন আমি হাত দিয়েই কিন্তু বাটিগুলোকে বানিয়ে নিতে পারবো। বাটি বানানোর জন্য এইভাবে একটা লেচি কেটে গোলা বানিয়ে তারপরে এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের বাটির এইভাবে তৈরি করার কারণ ভেতরটা একটু ফাঁপা থাকবে, না হলে কিন্তু ভেতরটা একটু শক্ত অনেক সময় থেকে যায়। এছাড়াও আপনারা কিন্তু চাইলে এমনি ডো বানিয়েও বাটি বানাতে পারেন, কিন্তু এইভাবে বানালে খুবই সফট হয় এবং খেতেও খুব ভালো হয়। তারপরে ওপর থেকে আমি এইভাবে একটা শাইন দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা করতে পারেন, না করতে পারেন। আমার এটা দেখতে ভালো লাগে তাই জন্য কিন্তু আমি এটা করলাম। এইভাবে দেখো সমস্ত আমার লেচিগুলো বানানো হচ্ছে। আমি আর একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। দেখো আপনারা ডো বানিয়ে এইভাবে করে নিলেই কিন্তু সেটাতেও হবে। তো এখন আমি এইভাবে সমস্ত লেচিগুলো থেকে এইভাবে বাটি বানিয়ে নিয়েছি। এখন আমি বাটিগুলোকে একটু স্টিম করে নেব। বাটিগুলোকে স্টিম না করে যদি আপনারা এমনি বানান তাতে কিন্তু একটু শক্ত হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু বাটিগুলোকে একটু স্টিম করে নেওয়া পছন্দ করি। অনেকে হয়তো বাটিগুলোকে না স্টিম করে এমনিভাবেই এটাকে একটুখানি সেঁকে নিয়েই কিন্তু খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, তবে একটু শক্ত লাগে। তো এখন আমি বাটিগুলোকে স্টিম করে নেব প্রায় 10 মিনিট ধরে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এরকমভাবে। নিচে একটা জলের বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তার উপরে এরকম একটা দিয়ে ঢাকনা দিয়ে আমি কিন্তু এইভাবে স্টিম করে নিচ্ছি। প্রায় 10 মিনিট মতন পরে দেখবেন যে এইভাবে কিন্তু পুরো বাটিগুলো রেডি হয়ে গেছে স্টিম থেকে। এখন আমি দেখো হাত দিয়ে একটা চেক করে দেখিয়ে দিচ্ছি, হাতে লাগছে না, তার মানে আমার বাটিগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপরে আমি কিন্তু বাটিগুলোকে ভেজে নেব। আমি বাটি ভাজার 2 রকম পদ্ধতি দেখিয়ে দেবো, একটা ড্রাই পদ্ধতি এবং একটা তেলে ভাজা পদ্ধতি। আপনারা যে পদ্ধতিটা অবলম্বন করতে চান সেটাই করতে পারেন। তো এখন আমি বাটিগুলোকে এইভাবে তেলে ভাজা পদ্ধতি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম করে আপনারা কিন্তু তেলের বদলে ঘি ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি ট্র্যাডিশনালি কিন্তু রাজস্থানে ওনারা কিন্তু ঘি ব্যবহার করেন, ঘি দিয়েই কিন্তু এটা ভেজে নেয়। আমি একটু স্বাস্থ্যের কথা মাথায় রেখে এখানে কিন্তু সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভেজে দেখাচ্ছি। আপনারা চাইলে না ভেজেও এমনি কিন্তু এটাকে সেঁকেও নিতে পারেন, সেই পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যেও সেঁকতে পারেন, এছাড়া কড়াইয়ের মধ্যেও সেঁকতে পারেন। এখন দেখুন বাটিগুলো কিন্তু আমার তেলে ভাজা বাটিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব আর কিছুক্ষণের মধ্যে। এখন আমি আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেটা আপনারা ড্রাইভাবে এইভাবে কড়াইতে কিন্তু সেঁকে নিতে পারেন। এখন আমি ওই স্টিম করে রাখা বাটিগুলোকে এখানে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে প্রেসার কুকারটাকে বন্ধ করেও খুব তাড়াতাড়ি এই বাটিগুলোকে রেডি করে নিতে পারেন। রাজস্থানের লোকেরা এটাকে বাটি মেকারের মধ্যে বানায়। এছাড়াও কিন্তু এরকম পদ্ধতিও আপনারা ইউজ করেন। তো আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা করতে পারবেন। অনেকে তেল খেতে বা ঘি খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে বানিয়ে নিলেও খুব একটা খারাপ হবে না, একই রকম টেস্ট হবে। তো এখন আমার এগুলো ভাজা চলছে, এদিকে কিন্তু তেলে ভাজাগুলো আমার অলরেডি রেডি হয়ে গেছে। সেগুলোকে আমি এখন কড়াই থেকে নামিয়ে নেব।
কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর এগুলোকেও সার্ভ করে দেবো। এদিকে আমার কিন্তু যেগুলো ড্রাই ভাজতে দিয়েছিলাম সেগুলোও ততক্ষণে কিন্তু ভাজা হয়ে যাবে। দেখো একটা দিক পুরো লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবং আরেকটা দিকে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে দেখো এগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। এর মধ্যে দেখো প্রায় 10 মিনিট পরে আমি দেখাচ্ছি এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দেবো। এইভাবে ডাল এবং এইভাবে বাটি দিয়ে সঙ্গে কিন্তু রসুন এবং পেঁয়াজের একটা চাটনি বানিয়েছি, সেটাও দেবো। আপনারা এই চাটনিটা যদি কেউ দেখতে চান তো অবশ্যই বলবেন, আমি পরে কিন্তু এটা দেখিয়ে দেবো। ট্রেডিশনালি এই বাটিগুলোকে ঘিয়ে ডুবিয়ে নেওয়া হয়। আমি কিন্তু ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করছি। আপনারা চাইলে ঘিয়ে ডুবিয়ে নিতে পারেন। তারপরে একটুখানি কুচনো পেঁয়াজ এবং ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে এটাকে আমি সার্ভ করব। আর সঙ্গে দিয়ে দেবো একটুখানি লেবু, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ। আপনারা এইভাবে কিন্তু বাড়িতে বাটি বানিয়ে আপনাদের বন্ধুবান্ধব এবং ফ্রেন্ডদেরও অবাক করে দিতে পারেন রাজস্থানি খাবার খাইয়ে। তো আজকের জন্য এই পর্যন্ত। আর আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনও ক্লিক করতে ভুলবেন না। আর আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।